তাহলে আজকে টিম ইন্ডিয়ার টি-20 স্কোয়াড যেটা ম্যাচ আছে সাউথ আফ্রিকার সাথে টি-20 স্কোয়াড অ্যানাউন্স করেছে। স্কোয়াডটা যেরকম ভেবেছিলাম সেই রকমই হয়েছে, মানে একটা জায়গাতে একটু মানে অসুবিধা আমার পক্ষ থেকে। চলো আগে টি-20টা স্কোয়াডটা দেখে নিই। ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, अर्शदीप सिंह, कुलदीप यादव, हर्षित राणा, ওয়াশিংটন সুন্দর। মানে আগের স্কোয়াডটা যে রিঙ্কু সিং ছিল তার জায়গায় শুধু ওয়াশিংটন সুন্দর, মানে একটাই চেঞ্জ। তবে রিঙ্কু সিংয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ ছেলেটা চান্সই পেল না, খেলার মতো সেরকম চান্সই পেল না। মানে ওই এশিয়া কাপের ফাইনালে একটাই বল খেলতে পেয়েছে, বাকি আর কোনো জায়গায় চান্স পেল না। কি বলবো, অজিত আগারকার, গৌতম গম্ভীর, মানে রিঙ্কু ভাইয়া আচানক মানে হয় না যে মাইন্ড থেকে বেরিয়ে গিয়েছে, সেরকম কোচদের মাইন্ড থেকে মনে হচ্ছে রিঙ্কু সিং বেরিয়ে গিয়েছে। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তবু কেন যেন মনে হচ্ছে রিঙ্কু সিং টিম থেকে মাইন্ড থেকে বেরিয়ে গেছে কোচদের বা সিলেক্টরদের। তবে সামনে আইপিএল আছে, আইপিএল খেলে আসুক। সামনে আইপিএল না, তার আগে তো টি-20 বিশ্বকাপ হয়ে যাবে। মানে টি-20 বিশ্বকাপে আর রিঙ্কু সিংকে মনে হয় না যেন দেখতে পাওয়া যাবে। তবে দেখা যাক কি হয়। বাকি টিমটা যেরকম এর আগের টি-20 স্কোয়াডটা ছিল সেই রকমই আছে, শুধু একটাই জায়গায় চেঞ্জ হয়েছে, ওয়াশিংটন সুন্দর। মানে রিঙ্কু সিং একটা ব্যাটার, তার জায়গায় একটা অলরাউন্ডার নেওয়া হয়েছে, ওয়াশিংটন সুন্দর। সূর্য কুমার যাদব ক্যাপ্টেন, বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেনশিপ থাকবে। শুভমান গিলের কথাটা এই জন্যই বলছি যে শুভমান গিল যদি চোট সারিয়ে আসে তবেই টিমে থাকবে, নাহলে এর জায়গায় কিন্তু অন্যজনের কেউ ঢুকবে। দেখা যাক, এসএসবি জয়সওয়াল আছে। বাকি টিম মোটামুটি যেরকম ভাবা ছিল সেই রকমই আছে। দুটো উইকেট কিপার সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, তিনটে ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, अर्शदीप সিং, হর্ষিত রাণা, সাথে তো হার্দিক পান্ডিয়া রয়েছেই, শিবম দুবে রয়েছে। স্পিনারদের মধ্যে অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, তিলক বর্মা স্পিনটা মোটামুটি করতে পারে, অভিষেক শর্মা মোটামুটি করতে পারে। বাকি টিমটা যেরকম ছিল সবাই জানে, এই টিমটাই মোটামুটি আমরা ভাবছি যে বিশ্বকাপে এই টিমটাই খেলবে যতদূর সম্ভব। হয়তো দু এক জায়গায় চেঞ্জ হতে পারে, বাকি এটাই বিশ্বকাপে খেলবে, এটাই ভাবা যায়।